আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্য একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামে সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল, এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপর তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি, এবং ইনশাআল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদে আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ, গ্যাস সবকিছু থাকবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিছু সংখ্যক লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ জানে এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে সেটি একমাত্র শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে। বাংলাদেশের উন্নয়নের জন্য যদি কেউ রাজনীতি করে থাকে, কোন রাজনৈতিক দল যদি রাজনীতি করে থাকে, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি করেছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে শহীদ জিয়ার সময় এবং দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন দেশে শিক্ষার ব্যবস্থা কিভাবে ধীরে ধীরে উন্নত হয়েছিল, দেশে যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নত হয়েছিল, দেশে ব্যবসা বাণিজ্য, মিল কারখানা কিভাবে গড়ে উঠেছিল। আজকে আবারও আপনাদের সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা বিভ্রান্তি ছড়িয়ে সেই কাজগুলোতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব, এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে, আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। পৃথিবীর বহু দেশ আছে যেই দেশগুলো আমাদের মতন আমাদের সাথেই স্বাধীন হয়েছিল, কিন্তু সেই দেশগুলো আজকে অনেক এগিয়ে চলে গেছে, কিন্তু বিভিন্ন চড়াই উতরাই পেরিয়েও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেশের উন্নয়নে, মানুষের ভাগ্যের উন্নয়নে আজ আর কোনো বাধা মানব না।